কালীঘাট স্কাইওয়াক কলকাতা পেল এক নতুন স্কাইওয়াক, যেই স্কাইওয়াকে করে তোমরা চলে যেতে পারবে কালীঘাটের মন্দিরে। আর সেই মন্দির থেকে কালীঘাটের স্কাইওয়াক কতটা দূর আর কেমন স্কাইওয়াকটা সাজিয়েছে, তো পুরো ভিডিওটা আজকে শেয়ার করবো তোমাদের। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। So hey fams, hello finally welcome back to my channel. This is me Devjit Guho and welcome back to my another video, another vlog. তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুবই ভালো আছি। তো অ্যাকচুয়ালি আমার আজকে থাম্বনেলটা দেখে বুঝেই গেছো, এটা নতুন করে কিছু বলার নেই। আমরা তো সবাই জানি দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ছিল, তো এবারে কিন্তু সেরকম দক্ষিণেশ্বরের আদলেই তৈরি একটা আমাদের সামনেই রয়েছে, খুলে গেল কালীঘাটের স্কাইওয়াক। যে স্কাইওয়াকে করে একদম কিন্তু তোমরা চলে যেতে পারবে একদম মন্দির প্রাঙ্গণে, মানে কালীঘাটের মা কালীর সামনে। তো সেটা আজকে দেখাবো কেমন কি স্কাইওয়াকটা করেছে না করেছে, ওপরে কোনো দোকানপাট আছে কিনা, সবাই তো ব্লগ দিয়েছে, বাট আমি ভাবলাম আমার মতন করে একটা ব্লগ দিই, যেহেতু এটা পুজোর চ্যানেল আর এখানে পুজো ভিত্তিক কিছু একটা জিনিস তৈরি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তো চলো দেওয়া যাক। যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। ইনস্টাগ্রাম ফেসবুকে না দেখে থাকলে অবশ্যই গিয়ে ফলো করে দিতে পারো। তো আজকে আমরা চলে এসেছি একদম তোমার যতীন দাস মেট্রোর সামনে, ওখান থেকেই দেখাবো আর কোথায় কি লোকেশন সবকিছু বলবো। তো পুরো ভিডিও স্কিপ না করে ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো। তো লোকেশনটা কোথায়, মানে কোথা থেকে গেলে মূলত ভালো হবে জায়গাটা, মানে পুরো স্কাইওয়াকটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? মানে লোকেশনটা বলে দিই, লোকেশনটা হচ্ছে একদম তোমাদের ওই এক্সাইড মোড়, পার্ক স্ট্রিট হয়ে এক্সাইড মোড় হয়ে একদম তোমার হাজরা তোমার পার্ক, ওই হাজরা পার্ক থেকে সোজা এদিকে চলে আসবে। আর এদিকে তোমার চলে যাচ্ছে টালিগঞ্জের দিকে, রাসবিহারী অ্যাভিনিউ পেরিয়ে টালিগঞ্জের দিকে। আর অপোজিটে রয়েছে গ্রিক অর্থোডক্স চার্চ, ঠিক আছে? এই চার্চটা তার অপোজিটেই কিন্তু পড়বে এই যে তোমার স্কাইওয়াকটার। এখান থেকেই কিন্তু গেলে তোমরা মূলত পুরো স্কাইওয়াকটা তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে সোজা গেলে কিন্তু তোমার কালীঘাটে পুরো একদম সামনে মন্দিরের সামনে যেতে পারবে। তো এটা তো সামনেটা, তো চলে এবার এখানটা যাওয়া যাক। এবার এখান থেকে আর কি ওঠা যাক। এই দিক দিয়ে একটা আছে এসকেলেটর, এই দিক দিয়ে একটা আছে হয়তো এসকেলেটর, সেটা ওখানে গিয়ে বলছে, আমি তো নিজেও জানি না। তো চলো যাওয়া যাক। আর এই ভেতরটা মানে মূলত নিচটাই কিন্তু তোমার মার্কেট টাইপের বসে, ঠিক আছে? মানে বাসন কোসন থেকে ঠাকুরের শুরু করে ঠাকুরের সমস্ত আসবাবপত্র সবকিছুই পাওয়া যায়, জামা কাপড়ও পাওয়া যায়। তো চলো ভিডিও সাথে থাকো দেখতে থাকো। আর এই নিয়ারেস্ট মেট্রো স্টেশনটা হচ্ছে যতীন দাস পার্ক মেট্রো, যেটা তোমার একদম সামনেই পড়বে, হাজরা পার্কের সামনেটা, ঠিক আছে? ওর সামনের মেট্রোটা নামলে তোমাদের স্কাইওয়াকটা পেয়ে যাবে। সে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট কালীঘাট স্কাইওয়াক, ঠিক আছে? এখানে কালীঘাট পুরো মন্দিরটার ছবিটা কি সুন্দর রেখেছে তুলে, বেশ ভালো লাগে দেখতে। এখান থেকে যে ঢুকলে তোমাদের এই ডান দিকেরটা পড়বে হচ্ছে সিঁড়ি স্কাইওয়াক, মানে সিঁড়ি আছে। এই দিকে তোমার মানে বাঁদিকেরটা এসকেলেটর আছে, ঠিক আছে? আমরা এই দিক দিয়ে যাবো। বাঁদিকেরটা পরে লেখাই আছে যে চলমান সিঁড়ি, ঠিক আছে? এসকেলেটর টু স্কাইওয়াক। আর ওখানে লেখা ছিল সিঁড়ি স্কাইওয়াক, মানে ওটা তোমার হেঁটে উঠতে হবে, আর এটা তোমার এসকেলেটর আছে। চলো এখান দিয়ে দেখো নামছে আর উঠছে এসকেলেটরের মাধ্যমে। তো দেখো সিরিয়াসলি বলছি, সত্যি কথা বলতে সত্যি খুব ভালো লাগছে, মানে অন্যরকম লাগছে পুরো। আর পুরো জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বেশ সুন্দর লাগছে, সিরিয়াসলি বলছি। এক কথা অসাধারণ লাগছে। তো চলো এবার যাওয়া যাক, দেখি কেমন জায়গাটা বানিয়েছে, ঠিক আছে? দেখো লেখা আছে ডু নট টাচ, এখানে একটু পরিষ্কার বজায় রাখতে বলেছে। আর এখানে লেখা আছে কালীঘাট স্কাইওয়াক প্রজেক্ট, ঠিক আছে? কালীঘাট স্কাইওয়াক প্রজেক্ট লেখা আছে। এই জায়গাটার সামনেটায় উঠলাম, আর এইদিকে তোমার সিঁড়িটা, এই দিক দিয়ে উঠলে তোমার সিঁড়িটা পড়তো। আর এইদিকে তোমার রয়েছে দেখো কালীঘাট টেম্পল, এইদিকে যাওয়ার রাস্তাটা দেখো। এখানটায় তোমার পেছনেই দেখো, মানে তোমার কি সুন্দর কালীঘাটের যে মানে তোমার দৃশ্যটা কালীঘাট আঁকা আছে, কি সুন্দর লাগছে না এটা দেখতে? বেশ অসাধারণ লাগছে কিন্তু, ঠিক আছে? পুরো কালীঘাটটা কিন্তু পেছনটা তোমার আঁকা রয়েছে। আঁকা রয়েছে মানে কি, এটা তোমার অ্যাকচুয়ালি ফুটো ফুটো করে করা আছে, বেশ ডিজাইন করে বেশ কালীঘাট মন্দিরটা পুরো লিখেছে, সেটাকে তোমরা মেনশন করে দিই। আবর্জনা ফেলবেন না, নো স্পিলিং, মানে তোমার পানি ফুটকা ফেলবেন না। এখানে লিখেছে কিন্তু দেখো ধূমপান নিষিদ্ধ, বেশ ভালো করেছে এগুলো করে দিয়ে, ঠিক আছে? আর ওপরটা তোমার কিন্তু ঝাড় টাইপের রয়েছে একটা, দেখো কি সুন্দর ওপরটা। এটা কিন্তু রাতেরবেলা দেখতে কিন্তু অসাধারণ লাগবে বেশ। আর এইদিকে দেখো সামনে লেখা আছে, এইদিকে এটা হকার্স মার্কেট, মানে হকার্স মার্কেটটা তোমার এই দিকটায় পড়বে, ঠিক আছে? মানে এই দিকটা একটা অনেকগুলো সিঁড়ি রয়েছে আর কি। এটা একটা রয়েছে তোমার, মানে লিফট রয়েছে অনেকগুলো, ভুলভাল বলছি আমি, লিফট রয়েছে। আর এদিকে তোমার নামা যায় দিয়ে হকার্স মার্কেটটা, এদিকে ভুল বললাম তোমাদের, এদিকে হচ্ছে হকার্স মার্কেটটা তোমার। এটা হচ্ছে মার্কেট একটা, মানে এর ভেতরে ওপরেই মার্কেটটা রয়েছে। এটা তোমার ওই 6টা নাগাদ খুলবে তোমার, ঠিক আছে? তো এখন বাজে তো তোমার 4টে বেজে গেছে, 5টা বাজতে যায়, তো 6টা নাগাদ এটা খোলে। আর এখানটা যাদের বাড়িটা রয়েছে তাদের ভাবছি কি সুন্দর, তাদের এখান থেকেই মানে টুককে যেন চলে আসে, মানে বাড়ির একদম গাই। এখানে ময়লা অবশ্যই ফেলতে পারো, এখানটায় প্রত্যেকটা জায়গাতেই রয়েছে, একটা 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 করে সব জায়গাতেই রয়েছে। আর এখানে লেখা আছে কিন্তু হাত দেবেন না, ঠিক আছে? কারেন্টের সব জিনিসপত্র রয়েছে। আর উপরটায় কিন্তু তোমাদের এলইডি টাইপের তোমার স্ক্রিন কিন্তু রয়েছে প্রত্যেকটা জায়গায়, টিভি, ঠিক আছে? ওখানে একটা রয়েছে, এই জায়গা এখানে একটা রয়েছে টিভি টাইপের এলইডি স্ক্রিন। আর এখানটা কিন্তু তোমার রয়েছে তোমার একটা ক্যামেরা রয়েছে, মূলত তোমরা পুরো সিসিটিভির আন্ডারের মধ্যেই থাকবে। আর কালীঘাটের কোনো পুজো টুজো হলে সব কিছু মানে কিছু বললে এখান থেকে অবশ্যই তোমরা শুনতে পারবে, মাইক রয়েছে। আর সামনে বাড়িগুলো দেখো, পুরো বাড়িগুলো একদম সামনাসামনি, একদম একই সামনে। ঠিক বুঝলাম না এখানে কি মানে পাভা ব্যথা হলে কেউ বসবে কিনা এটা আমি জানি না, ঠিক আছে? এই জায়গাটা মানে এরকম বসার মতন রয়েছে, কিন্তু এটা পেরিয়ে যাবে কি করে? মনে হয় সেরকমও হয়তো না, হয়তো
ঠিক আছে। আর এই জায়গাটা একটা আমি বলে দিই জিনিসটা, মানে এইটার সাথে দক্ষিণেশ্বরের মানে এইটার সাথে যদি দক্ষিণেশ্বরের তুলনা করো তাহলে একটাই বলবো, দক্ষিণেশ্বরে তোমার মানে ওপরটা যে মানে তোমার বাজার দোকান ছিল, ঠিক আছে, আমি বাজার দোকান বলছি, মানে দোকানপাট ছিল, ঠাকুরের সব সরঞ্জাম থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়, সেটা কিন্তু এখানে তোমার নেই সেরকম জিনিস। আর পুরোটাই এখন ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন। সিরিয়াসলি বলছি, যাদের আসার ইচ্ছে আছে তাড়াতাড়ি চলে আসো, এখন কিন্তু অবশ্যই ফাঁকা। আর এখানটায় সামনে ঘুরতে ঘুরতে দেখো এসে দেখছি লিফট নাম্বার 3, ঠিক আছে, এটা তোমার চলে যাচ্ছে সদানন্দ রোডের দিকে। কালী মন্দিরটা ওইদিকে, সদানন্দ রোড দিকটা এই দিকটা। এটা হচ্ছে 3 নম্বর লিফট এই স্কাই ওয়াকের, ঠিক আছে। এই 3 নম্বর লিফট দেখো, এই লিফটে করে তোমার নিচে নেমে যেতে পারবে। লিফট অবশ্য চলছে, মানে তোমার ওপেন করলে তোমার নেমে যাবে, ওপরে উঠবে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আবার এখানটা আরেকটা দেখো ঝাড়ের মতন করা আছে। এখানটা দেখো এই যে সদানন্দ রোডটার দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে সদানন্দ রোডটা আর কি, ঠিক আছে। এই রোডটা এখান থেকে চলে যাচ্ছে পুরো সিধা, সোজা চলে যাচ্ছে। আর পুরো বাড়িগুলো একদম গায়ে, মানে এমন মনে হচ্ছে ছাদ থেকেই কেউ চলে আসবে এখানে লাফ দিয়ে, ঠিক আছে। মন্দিরে যাওয়ার ইচ্ছে হলে সত্যিই খুব ভালো লাগছে জায়গাটা দেখে। মানে কালীঘাট থেকে আসলে এদিকে তোমার দেখাবে যে এসপি মুখার্জি রোডটা তোমার এদিকে সোজা পড়ছে, ঠিক আছে। আর এটা কিন্তু সত্যি কথা বলতে মানে দ্বিগুণ হিউজ বড়, মানে তোমার দক্ষিণেশ্বরের থেকে এটা সত্যি কথা অনেকটাই বড়। এখানে তোমার একটা ব্যানার রয়েছে কালীঘাট স্কাই ওয়াক। আর জায়গাটা সত্যি অনেকটা বড়, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা জিনিস কি ভালো লাগছে বলো তো, মানে তোমরা এখান থেকে একদম আকাশপথে একদম চলে যেতে পারো, আর এরকম লাগছে। আর সত্যি জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগছে, মানে বেশ অন্যরকম। এখানে গাড়ি ঘোড়ার আওয়াজ সেরকম নেই, ঠিক আছে। সামনাসামনি তোমরা চলে যেতে পারো। এই দেখো লেখা আছে কালীঘাট মন্দির ওইদিকে। তো চলো দেখি কতটা যাওয়া যায়, কিরকম কি আরো সামনে কিছু আছে দেখবো। থেকে এলাম, আর এই জায়গা থেকে এসেই কিন্তু বেশ দেখো এখানে কি সুন্দর, মানে তোমার কালীঘাটের যে পুরাণ কথা আছে সেই রকম ভাবে কিন্তু তার পুরোটা গল্প পুরো এখানে আঁকা রয়েছে, ঠিক আছে। বেশ খুব সুন্দর, মানে পুরো কালীঘাটটাকে তুলে ধরেছে যাকে বলতে পারো, ঠিক আছে। আর এখানে কিন্তু কালীঘাট নিয়ে কিছু কথা দেখো লেখা আছে এই জায়গাটায়, লেখা রয়েছে এখানে কালীঘাট নিয়ে যে কথাটা পুরোটা লেখা রয়েছে। তোমার পজ করে দেখে নিতে পারো ভিডিওটার মাধ্যমে, কি সুন্দর লাগছে দেখো লেখাটা। দেখো এটা হচ্ছে লিফট নাম্বার 2, ঠিক আছে। এদিকে লিফট নাম্বার 2, এটা মানে 2 নম্বর লিফট এই মানে স্কাই ওয়াকের। আর কালীঘাট থানাটা কিন্তু এই নিচেই রয়েছে, এই লিফট নাম্বার 2 দিয়েই চলে যেতে হবে গুরুপদ হালদার রোড, যেটা তোমার এইখান থেকে লিফট থেকেই চলে যেতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা এটা পড়বে। আর কালীঘাট থানাটাও সামনে, এই 2 নম্বর লিফট থেকে নামলে ওখান দিয়ে এলাম, এদিকে চলে যাচ্ছে রাস্তাটা, ঠিক আছে। এখানে সামনেটায় দেখো, এখানে সামনে ওই একই রকম তোমার এরকম স্কাই ওয়াক লেখা আছে কালীঘাটের। এখানে লেখা আছে কালীঘাট থানার জন্য সিঁড়ি, মানে ওখানে লিফটটা ছিল, তোমরা কিন্তু সিঁড়ি দিকেও যদি নামতে চাও তাহলে এখানে নামতে পারো। আর এখানে কিন্তু দেখো লেখা আছে নকুলেশ্বর মন্দির, ঠিক আছে। কালীঘাট থানার জন্য সিঁড়ি আর নকুলেশ্বর মন্দির। আর এখানে দেখো কি সুন্দর তোমার মানে শিব ঠাকুরের ইয়েটা করা রয়েছে, বেশ এক কথায় অসাধারণ লাগছে কিন্তু বেশ, ঠিক আছে। মানে দেখতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগছে, অসাধারণ লাগছে। কিন্তু রাতের বেলা তোমার লাইটিংটা মানে জলে, আর তোমার দিনের বেলাতে তো পেছনের লাইটটা সামনে মানে ব্যাক লাইটটা এসে পড়ে বলে ভালোই লাগে দেখতে, বোঝা যায় জিনিসটা, ঠিক আছে। এইরকম আর কি ব্যাপারটা। এদিকে রয়েছে সিঁড়ি। এটা সত্যিই খুব সুন্দর। কালী পুজো বা কালী মানে তোমার অষ্টমী কালী পুজো, শ্যামা পুজো, আরও যত রকমের কালী পুজো হয়, তো প্রত্যেকটা কালী ঠাকুরের যখন পুজো হবে তখন কিন্তু বেশ জায়গাটা ভালোই ভিড় হবে। শনিবার মঙ্গলবার তো অবশ্যই ভিড় হবেই এই জায়গাটা। আর এই জায়গাটা করে তোমার একটু ভিড়টা নিচেরটা কমবে আর কি, এই কারণে এই জিনিসটা করা বেশ ভালো লাগবে সত্যি কথা বলতে। এখন জায়গাটা তো ভিড় অতটা হয়নি বলে পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো রয়েছে, জানি না কতটা কি থাকবে, কিন্তু সিরিয়াসলি বলছি খুবই এক কথা ভালো লাগছে। তাহলে সামনের দিকে পুরো মন্দিরের সামনে যাওয়া যাক, চলো লিফটে নেমে দেখিয়ে দিই লিফটগুলো কীরকম কী করেছে ভেতরটা দেখতে। 2 নম্বর লিফটটার মধ্যে আমরা যাই, নিচটা গিয়ে দেখিয়ে দিই তোমাদের, ভাবলাম নিচটাই করে নিচে যাচ্ছে, ঠিক আছে। মানে তোমার নিচে যাওয়া যায়, লিফটটা বন্ধ, লিফটটা নর্মালি তোমার ঠিকঠাক দেখতে, ঠিক আছে। কালীঘাট পুলিশ স্টেশন, ঠিক আছে। লিফটে করে নিচে তো তোমার পুরো হকারি ভর্তি পুরো পাওয়া যায় দেখো নিচে, ঠিক আছে। নিচটাই তোমার মানে তোমার ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে প্রচুর কসমেটিক্স থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছে নিচে, ঠিক আছে। পুরো নিচে দেখো ঠাকুরের দোকান থেকে বললাম না, সব কিছু পাওয়া যায় এখানে নিচটা মানে একদম স্কাই ওয়াকের নিচে। সামনে যে গঙ্গার ঘাটটা ছিল তার সামনেটা অ্যাকচুয়ালি এইরকম ছিল আগেকার দিনে দেখতে, ঠিক আছে। যে আমরা গঙ্গার ঘাটটার সামনেটায় যাই কালীঘাটের, তার সামনেটা এইরকমটা দেখতে ছিল, আর এইরকম লাগছে দেখো খুব সুন্দর। মানে এটা আগের যে মানে কালীঘাটটা ছিল সেরকমটা দেখতে এটা আগে ছিল, ঠিক আছে। আর ওটাকে পুরো তুলে ধরা হয়েছে এই তোমার এই দেয়ালের মধ্যে, ওটা অসাধারণ লাগছে কিন্তু দেখতে। দেখালাম তোমার আসছিলাম যে এবার এখানটায় দেখো, এবার এখানে কিন্তু একদম কালীঘাট টেম্পল কিন্তু একদম দেখো দেখা যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। একদম কালীঘাট মানে মন্দিরের সামনে একদম চলে এসেছে। আর লেখা আছে চলমান সিঁড়িটা, চলমান সিঁড়ি কিন্তু তোমার এইদিকে। আর এটা হচ্ছে সিঁড়ি নাম্বার 1 বা লিফট নাম্বার 1, লিফট করে এইদিকে আর সিঁড়ি থেকে এদিকে মানে এসকেলেটারে করে এদিকে চলে যেতে পারবে, ঠিক আছে। তো চলো এবার যাওয়া যায়। আচ্ছা এসকেলেটার এইদিকেই রয়েছে আর সিঁড়িটা রয়েছে এইদিকে,
ঠিক আছে। তো চলো এসকেলেটার করে আমরা চলে যাই। আর সামনেই দেখো বেশ সুন্দর তোমার মানে কালী ঠাকুরের যে মূর্তিটা রয়েছে পুরো সেটা কিন্তু তোমার ফুটে উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু মানে রাতের বেলা আলোতে কিন্তু দারুণ লাগবে। আর এই আলোটা যেটা ব্যাক সাইড থেকে আসে দিনের বেলা সেটা কিন্তু এক কথায় অসাধারণ লাগছে, মানে অসাধারণ লাগছে। ঠিক আছে, তো ওই যে বাইরের দিক দিয়ে তোমার বেরিয়ে দেখাই, মানে লাইটটা অলরেডি এখানে দেখছি জ্বলছে। ঠিক আছে, তো চলো সামনে দিয়ে দেখাই। দিয়েছে কেউ মূলত হাত দিও না, দেখো ডেঞ্জার লেখাই আছে জায়গাটায়, কারণ তোমার এখানে লাইটটা জ্বলছে। গাড়িটা যেহেতু লোহার বানানো, তো হাতটা না দেওয়াটাই ভালো। এই জায়গাটা বেশ ভালো লাগছে কিন্তু লাইটটা কিন্তু এখন জ্বলে গেল, মানে তোমার সবকটা লাইট এখন জ্বলে উঠলো। ঠিক আছে, মানে 5টা বাজতে যায়, মানে 5টার সময় সবকটা লাইট জ্বলে উঠবে। সামনে দিয়ে এগুলো পুরো লাইট দিয়েছিল, আসলে তখন বোঝা যাচ্ছিল না পুরো যে এইটা ওইটা ওইটা সবকটা লাইট দিয়েছিল। আস্তে আস্তে সব লাইটগুলো সব জ্বলে উঠছে। ঠিক আছে, এখানে সব লাইট তো চলে গেছে। তো চলো সামনের দিকে এবার যাওয়া যাক। সিঁড়ি এখান থেকে আমরা নেমে যাচ্ছি। ঠিক আছে, এই যে কালীঘাট কালী মন্দির লেখা আছে, কালীঘাট টেম্পল, কালী টেম্পল এখানটা সামনে দিয়ে বেশ ভালো লাগছে দেখো। বেশি ভিড়, ওপরে অনেক ফাঁকা ছিল সিরিয়াসলি। এই চলমান সিঁড়ি এখান থেকে এসপি মুখার্জি রোডের দিকে গাড়িটা। ঠিক আছে, এইদিকে নামলাম। এই সামনেটা এবার এখানে কালীঘাটের সামনে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট কালীঘাট স্কাই ওয়াক। আর এটা হচ্ছে মূলত 1 নম্বরের গেট, এটা এবং কালীঘাটের সামনে। ঠিক আছে, এটা কালীঘাট, এই দেখতে তোমার কালীঘাটটা দেখা যাচ্ছে এখানটা। ঠিক আছে, এখান থেকে যাওয়া যায় এই যে স্কাই ওয়াকটা এইদিকে। মানে দেখালাম পেছন দিয়ে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সেটাই সামনে দিয়ে তোমার। ঠিক আছে, এটা কিন্তু আলোটা এখন জ্বলে উঠবে তোমার, আর পেছন দিয়ে তো যে আলোগুলো জ্বলবে দেখো এইগুলো বেশ ভালো লাগবে সন্ধ্যাবেলাটায়। তোমরা দেখাবো অবশ্যই থাকলে এখানটায়। স্কাইওয়াক থেকে নামলে এইদিকেও তোমার একটা রাস্তা আছে, এদিক দিয়ে যেতে পারো। আর এই দিক দিয়ে তোমরা মন্দিরে যাওয়ার জন্য পুজো দিতে পারো। আর এই সামনেটাই দেখো তোমার এখানটায়। ঠিক আছে, এখানে বেশ ভালোভাবে খুব সুন্দর এই জায়গাটা বানিয়েছিল তোমার। ওটা তো অনেক আগেই হয়ে গেছে বানানো। তোমার সামনে অনেক স্টল রয়েছে এখানে, এখান থেকে তোমরা পুজো দিতে পারো। বেশ ভালো লাগছে দেখো, দেখতে খুব সুন্দর, মানে মন্দিরটা একদম অপরূপ সুন্দর বানিয়েছে এখন দেখতে। সত্যি এক কথা খুব সুন্দর লাগছে দেখো মন্দিরের সামনেটা। আর চূড়াটা তো সবাই জানে, এটা তোমার পুরো সোনার তৈরি করে নিয়েছে, পুরো খুব সুন্দর লাগছে এটা। এই দিক দিয়ে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু দেখো। একটা গেট তোমার সামনেটা, এখান থেকে তোমরা ঢুকতে পারবে। এখানে তোমার স্টল থেকে প্রসাদ নিয়ে চটি খুলে এখান থেকে তোমরা অবশ্যই যেতে পারো। এদিকে আমরা চটিটা রাখছে এখানটায়। ঠিক আছে, আর এখানে তোমরা ঢুকতে পারো এই গেটটা দিয়ে। এদিকে অনেক সামনে অনেক স্টল পেয়ে যাবে, প্রচুর স্টল পেয়ে যাবে, কিন্তু তোমরা দেখে শুনে নিও, কারণ অনেক পান্ডা বা অনেক স্টল কিন্তু ভীষণভাবে পরিমাণে জোচ্ছুরি করে, সেটা কিন্তু আমি সবাইকেই বলবো দেখে নিও। আর বেশ ভালো লাগে দেখো মন্দিরটা বেশ এখানটা দিয়ে। আর এই মন্দিরের এই বাইরেটা দেখো বিভিন্ন ধরনের দেবদেবী কিন্তু আঁকা রয়েছে, খুব সুন্দর লাগছে এক কথায়। মানে পুরো এই জায়গাটা একদম উপরটা পুরো বিভিন্ন ধরনের দেবদেবী কিন্তু পটচিত্র করে আঁকা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। ট্রেনাররা দেখো এখানটা লাইট কিন্তু জ্বালাচ্ছে। ঠিক আছে, তোমার এখানটা লাইটটা যে জ্বললে দেখো লিফট নাম্বার 1। ঠিক আছে, স্কাই ওয়াকে। তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখালাম স্কাই ওয়াকের কেমন কি তৈরি করেছে। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা প্লিজ বেশি বেশি করে লাইক করে দাও, কমেন্ট করে দাও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ শেয়ার করে দাও। আরও যত রকম পুজোর ব্লগ আসবে সব কিছু তোমাদের শেয়ার করবো। পুজো ভিত্তিক যত ওয়েস্ট বেঙ্গলে বাইরে যত ব্লগ আছে অবশ্যই শেয়ার করবো। তো ভিডিওটা এখানে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন থাকলে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। টাটা।